দেখো আমরা রাইট ফর্ম অফ ভার্ব করেছিলাম যে ক্রিয়ার সঠিক রূপ। তো আমরা আগে বলেছি যে এই রাইট ফর্ম অর ভার্ব দুইভাবে আসে। একটি হলো যে একটি সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের ভার্বটা থাকবে, সেই ভার্বটি ব্র্যাকেট থাকবে, সেই ভার্বটি ভুল দেওয়া থাকবে, তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। আরেকভাবে থাকে, সেটা হলো যে এটা টেবিল বা বক্স থাকে, সে বক্সে ভার্ব থাকে, ভার্বগুলো সঠিক থাকে না, সেই ভার্বগুলো থেকে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক করে বা রাইট করে। তো আমরা আজকে ব্র্যাকেট দিয়ে যেভাবে পরীক্ষা থাকে আমরা সেভাবে এখানে লিখেছি। দেখো, হি রিড এ বুক নাও। এখানে যে গ্রামারটা সেটা হলো বাক্যে যদি নাও থাকে অথবা অ্যাট দিস মোমেন্ট থাকে, এখন বা এই মুহূর্তে, এরকম বোঝায়। অর্থাৎ এটি শুধু মনে রাখবা যে বাক্যে নাও এবং অ্যাট দিস মোমেন্ট থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো সেক্ষেত্রে যেহেতু হি রিড এ বুক, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে, বা এটা ভার্বটা এখানে মূল ভার্বের ওয়ান দেওয়া আছে। তো আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস এম-ই-আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হয়। তো যেহেতু আমরা সূত্র অনুসারে সাবজেক্ট নিলাম হি, টেন্স অনুসারে হিয়ের সঙ্গে ইজ বসে, হি ইজ, তারপরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে রিডিং একসঙ্গে, রিড ইন না, এখানে রিডিং মানে ভার্বের সাথে আইএনজি। হি ইজ রিডিং এ বুক নাও। তার মানে এই বাক্যটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস করে আমাদের বাক্যটি সঠিক করতে হবে। তার মানে এখানে ব্র্যাকেটে রিড দেওয়া আছে, যেহেতু এখানে নাও শব্দটি আছে, অর্থাৎ নাও এবং অ্যাট দিস মোমেন্ট থাকলে সেক্ষেত্রে ভার্বে আমরা জানি বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে হি ইজ রিডিং এ বুক নাও হবে। ওকে, এবার যাও, তারপরে কি আছে দেখো, একটি বাক্য আছে, দে প্লে অ্যাট দিস মোমেন্ট, দে প্লে অ্যাট দিস মোমেন্ট। তাহলে এই বাক্যটি একই অবস্থা, একই রকম হবে। যদি আমরা এই বাক্যটি আনসার করি তাহলে কিন্তু দে আর, দের সঙ্গে আর বসে, দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট, এটি হয়ে যাবে, দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। ঠিক আছে, তাহলে দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট, কারণ এখানে অ্যাট দিস মোমেন্ট আছে। আমরা জানি অ্যাট দিস মোমেন্ট এবং নাও থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেহেতু দে প্লে আছে, তার মানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হলো সাবজেক্ট প্লাস এম-ই-আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা, সেহেতু দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। দেখো, আমরা তাহলে এটা শেষ করতে পারি। এবার আমরা যাব, আমরা কিন্তু এখানে 5 নাম্বার থেকে শুরু করেছি। আমাদের আগের যে ক্লাসটি আছে 1 থেকে 4 রাইট ফর্ম বা ভার্ব, আমাদের আগের ক্লাসটি তোমরা দেখে নিবা। তো এখানে দেখো আমরা 5 থেকে 6, 7, 8 মানে এই 1 থেকে 8 পর্যন্ত এই সিরিয়ালগুলো মূলত আমি যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো গুরুত্বপূর্ণ সেখান থেকে কিন্তু বাছাই করে আমরা 1 থেকে 8 পর্যন্ত সিরিয়াল দিয়েছি। এটা কোনো বইয়ের সিরিয়াল না। তো দেখো, এখানে 6 নম্বর যে সিরিয়ালটা আমি দেখে দিয়েছি, হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে নেই যে মনে রাখতে হবে যে মূল ভার্বের আগে যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে সেখানে মূল ভার্বটা ভার্বের 3 অর্থাৎ ভার্বের 3 নম্বর হবে, অথবা বাক্যটি পারফেক্ট টেন্স হবে। তাহলে দেখো, যদি আমরা এই বাক্যটি করি তাহলে হি হ্যাজ ফিনিশড, তার মানে FNISHED, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। তার মানে এটি বলতে পারো যে যেহেতু ফিনিশের আগে হ্যাজ আছে অথবা হ্যাভ থাকতো, হ্যাভ অথবা হ্যাজ থাকলে ভার্বের 3 নম্বর, অর্থাৎ হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। অথবা আমরা এটা বলতে পারি যে এখানে মূল ভার্বের 3 নম্বর হবে, কারণ ভার্বের 3 নম্বরটা ফিনিশড, ফিনিশ 1 নম্বর, ফিনিশড 2 নম্বর, ভার্বের ফিনিশড আবার 3 নম্বর। যদি ভার্বের আগে হ্যাভ হ্যাজ থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে, তাহলে এই ভার্বটা ভার্বের 3 নম্বর হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্ব 3 হবে। ওকে, তাহলে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। এবার যাও নাম্বার 7, আই স হিম রিডিং। মনে রাখবা, একই বাক্যে যদি 2টি ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। আবার বলছি, একই বাক্যে, একটি বাক্যে রাইট ফর্ম আর ভার্ব করার সময় একটি বাক্যে যদি পরপর 2টা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটি আমরা ভার্বের সাথে আইএনজি করে ফেলবো। তো দেখো, আই স হিম, এখানে রিড আছে,
যেহেতু এখানে একটা ভার, ঠিক না? তাহলে এখানে আমরা এই ভার্বের সাথে আইএনজি করে ফেলবো, রিডিং। আই স হিম রিডিং। ওকে, তাহলে দুইটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে যে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কী করবো, আমরা আইএনজি করে ফেলবো, বা দ্বিতীয় ভার্বটি আমরা আইএনজি করে ফেলবো। ওকে, এবার যাও লাস্ট আমাদের যে 8 নম্বর যে বাক্যটি আছে, দ্য গার্ল নট রিড এ বুক। এখানে নেগেটিভ সাইন দেখো, যদি বাক্যে নেগেটিভ সাইন থাকে, এই নেগেটিভ করার জন্য সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি একটা ভার্ব আনতে হবে। সে ভার্বটা ডু, ডাজ বা ডিড। তাহলে দেখো এই বাক্যটি এই দুটো প্রেজেন্ট টেন্সে আছে, আর বাক্যটি সাবজেক্ট হলো দ্য গার্ল, এই জন্য এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য আমরা নেগেটিভ করার জন্য দ্য গার্ল ডাজ নট, ডাজ আনবো। কেমন? ডাজ নট রিড এ বুক। কারণ আমরা ডু আনতে পারতাম, আমরা জানি যে বাক্যটি নেগেটিভ নট থাকলে নেগেটিভ করতে হলে ডু, ডি, ডাজ আনতে হয়। এখানে আমরা ডাজ এনেছি কেন? কারণ দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য থার্ড পারসন বাক্যে যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে আমরা নেগেটিভ করার জন্য ডু, ডাজ, ডি, ডাজ, ডু অথবা ডাজ আনতে হয়। তাহলে বাক্যটি থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজ আনবো। যদি বাক্যটি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, যদি ফার্স্ট পারসন হতো বা সেকেন্ড পারসন হতো, তাহলে কিন্তু আমরা ডু আনতাম। যেমন ধরো দে নট রিড এ বুক, তাহলে লিখতাম দে ডু নট রিড এ বুক। কেমন? অর্থাৎ আমরা যেখানে কী করতাম, আমরা ডু নট আনতাম। কিন্তু যেহেতু বাক্যটি দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করার জন্য আমরা ডাজ নটটা ইউজ করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, এবং এইভাবে ফলো করলে প্রতিটি গ্রামার, প্রতিটি বাক্য তোমরা কী করতে পারবে, পরীক্ষা ভালো করতে পারবে। অথবা যদি এরকম থাকতো যে টেবিল দেওয়া থাকতো, আমি আগে বলছি টেবিল থাকলে তাহলে কিন্তু আমরা টেবিল থেকে নিয়ে আমরা বাক্যগুলো শূন্যস্থানগুলো পূরণ করতাম। ধরো এখানে যদি রিড ব্র্যাকেটে না থাকতো, যদি রিড না হয়ে যদি শুধুমাত্র এখানে ব্র্যাকেট ফিলিং দ্য গ্যাপ থাকতো, তাহলে কিন্তু কী করতাম, তাহলে কিন্তু আমরা এখানে শূন্যস্থান থাকলে তাহলে কিন্তু ব্র্যাকেটে কিন্তু রিড থাকতো, ঠিক না? তাহলে কিন্তু এই আমরা এখানে ধরো ব্র্যাকেট রিড আছে, তাহলে আমরা কী করতাম, তাহলে আমরা এখান থেকে রিডটা এনে এই বাক্যটি আমরা নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে ফেলতাম। এখানে প্লে, তার মানে এখানেও আমরা দে আর প্লেইং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করে তার আগে এমিজের করে করতাম। এখানে ফিনিশ ব্র্যাকেটে টেবিলে ফিনিশ থাকতো, এখানে শূন্যস্থান থাকতো, সেক্ষেত্রে আমরা ফিনিশড তৈরি করতাম। তার মানে পরীক্ষায় দুইভাবে আসে, একটা হলো টেবিল আকারে আসে, আরেকটা হলো তোমার বাক্যের ভিতরেই ব্র্যাকেট দিয়ে ভার্ব দেওয়া থাকে, সেই ভার্বটাকে সঠিক করতে হয়। তা আমরা আশা করছি তোমরা যদি নিয়ম বুঝতে পারো, তাহলে দুটো গ্রামারেই, দুটা সিস্টেমেই, দুটো পন্থাই তোমরা পারবে ইনশাআল্লাহ।